রমজানের পরবর্তী তৃতীয় নাম্বার শিক্ষা, তৃতীয় নাম্বার আমল হলো আমরা কোরআনুল কারীমের যে তেলাওয়াত, দান খয়রাতের যে আমল, এইগুলিকেও চালিয়ে যাব ইনশাআল্লাহ। এক নাম্বার রমজানের পরবর্তী শিক্ষা হলো তাকওয়ার গুণ আমাদের মাঝে রেখে দিব ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো নেক আমলের ধারাবাহিকতা বজায় রাখবো। তৃতীয় নাম্বার হলো কোরআনুল কারীমের তেলাওয়াত, দান খয়রাত ইত্যাদির আমল আমরা জারি রাখবো। এরপরে আসুন রমজানের পরবর্তী শিক্ষা। রমজানের মাঝে আমরা অনেকেই ছিলাম, একটু মনোযোগ দিয়ে শুনেন, রমজানের ভিতরে অনেক ভাই বন্ধু এরকম ছিল যারা আলহামদুলিল্লাহ নামাজগুলি জামাতের সাথে এসে মসজিদে এসে আদায় করার জন্য চেষ্টা করেছে, কিন্তু রমজান চলে যাওয়ার পর আবার অনেকেই কিন্তু মসজিদ ছেড়ে দিয়েছে, অর্থাৎ মসজিদ হারিয়ে ফেলেছে। অনেকটা এরকম হয়ে গেছে কিনা বলেন? আচ্ছা, রোজা কি রমজান মাসেই ফরজ নাকি সারা বছর? সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে বান্দার যেই আমলের হিসাব করা হবে, এই আমলটার নাম কি বলেন তো? সবাই জানি তো ইনশাল্লাহ, তাই না? তো এই হিসাব আমরা দিয়ে দিছি, তো যার কারণে খুব একটা টেনশন নাই। এই জন্য নামাজের ব্যাপারে আমাদের সচরাচর খুব একটা টেনশন নাই, এমনটাই তো হয়ে গেছে অনেকটা। আল্লাহ মাফ করুন। নামাজের হিসাব আমরা এখনো পর্যন্ত কেউ দিতে পারি? আমাদের এই সেক্টর সামনে আছে। সুনানুত তিরমিজি কিতাবের 413 নম্বর হাদিস, এই হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহিস সালাহ। নিশ্চয়ই সর্বপ্রথম কাল হাসরের ময়দানে বিচার দিবসের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার যে আমলের হিসাব গ্রহণ করবেন, এই আমলটার নাম হলো নামাজ। আচ্ছা, যদি কোনো ব্যক্তিকে চাকরি দেওয়া হোক বা যে কোনো বিষয়ই হোক, গুরুত্বপূর্ণ বিষয়, আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে তাকে যদি সর্বপ্রথম প্রশ্ন করে, আর প্রথম প্রশ্নের মাঝে যদি কোনো ব্যক্তি প্রতিটা ধাপে ধাপে আটকে যায়, তাহলে আপনারা বুঝে থাকতে বলেন তো এই লোকটার জন্য পরবর্তী প্রশ্নের উত্তরে যাওয়া সহজ না কঠিন? আরেকটু আস্তে কোন, সহজ না কঠিন? সুতরাং আমাদের প্রথম প্রশ্নের উত্তরটা যেইভাবে সহজ হয়, সেই সেক্টরটা হলো নামাজের ব্যাপার। নামাজের সেক্টর যদি আমাদের, নামাজের খাত এটা যদি আমাদের জন্য সহজ হয়, আশা করা যায় পরবর্তী আনুষঙ্গিক যে আমলগুলি রয়েছে এইগুলিও সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু প্রথম ঘাটিতে তো আগে আমাদেরকে পার পাওয়ার জন্য নিজেদেরকে তৈরি করতে হবে। রমজানে অনেক ভাইয়েরা ছিল যাদেরকে দেখছি আলহামদুলিল্লাহ নামাজ কালামের মাঝে আসছে, রমজান যাওয়ার পরে অনেকেই আবার মসজিদ ছেড়ে দিয়েছে। তো এই আমল যেন আমাদের মধ্য থেকে ছুটে না যায়, বরং 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে রমজানের পরেও যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, ধারাবাহিকতা বজায় রাখতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দেন, সকলে বলেন আমিন। এরপরে আসুন নফল ইবাদতের ধারাবাহিকতা এটাও বজায় রাখা। রমজান মাস খাবার দাবারের ব্যস্ততা কম ছিল, কাজকামের ব্যস্ততা কম ছিল, অনেকেই কম বেশি চেষ্টা করেছি টুকটাক নফল নামাজের ইবাদতের পাবন্দি করার জন্য। নফলের যে পাবন্দি এটা আমরা করার জন্য টুকটাক চেষ্টা করেছি। এই রমজান চলে যাওয়ার পরে আমাদের মধ্য থেকে এই নফল নামাজ বা নফল ইবাদত এটা যেন চলে না যায়। কম করে হোক দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজের মাঝে আপনি যদি আগে পরে মিলিয়ে যেই সময়গুলিতে নফল পড়ার সুযোগ রয়েছে, বিধান রয়েছে, যদি 2 রাকাত করেও পড়তে পারেন, প্রতিদিন যদি 2, 4, 5, 6 রাকাত করে, 5 রাকাত তো না, মনে করেন 4 রাকাত বা 6 রাকাত, এরকমভাবে যদি মনে করেন আপনার আমল নামায় জমা হতে থাকে, প্রিয় ভাইয়েরা চিন্তা করে দেখেন, মনে করেন দৈনন্দিন কন্টিনিউ 4 রাকাত করে আপনার আমল নামার মাঝে যদি নফল জমা করতে পারেন, মাস শেষে 30 দিনে যদি হিসাব করেন, তাহলে কত রাকাত হচ্ছে? 3, 4, 12, 120 রাকাত। সুবহানাল্লাহ, একটু বলি ভাই। অথচ 4 রাকাত নামাজ আলহামদুলিল্লাহ 2, 4, 5 মিনিটের বেশি লাগে না। অনেক সময় আমাদের এরকম হয়, মসজিদে 15 মিনিট 20 মিনিট আগেও আসছি, 15-20 মিনিট আগে আসার পরে এই সুন্নত ছিল, শুধু এই সুন্নতরা আদায় করেই বসে রয়েছি। এরপর বসে বসে নানান ধরনের গল্প গুজবও অনেক সময় আমরা শুরু করে দিই। কথাটা সত্য কিনা বলেন?
তো সেই সময় নানান ধরনের গাল গল্প ইত্যাদি শুরু না করে দিয়ে যদি মনে করেন আপনি আরও 2টা রাকাত অতিরিক্ত পড়ে রাখেন, গল্পটা থেকেও আপনি বিরত থাকলেন, মসজিদে কথা বললে যে আদব নষ্ট হয় এই বেয়াদবি থেকেও বেঁচে গেলেন, নফল আমলও হয়ে গেল। এইভাবে যদি আমল নামার মাঝে ধীরে 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 যদি আপনার কাউন্ট হতে থাকে, জমা হতে থাকে, চিন্তা করে দেখেন যদি আপনার এক মাসে 20 রাকাত বাতি দিলাম, 120 রাকাত যেখানে হয় 4 রাকাত করে, 20 রাকাত না হয় বাতি দিলাম, 100 রাকাতও যদি আপনি ধরেন এক মাসে, 12 মাসে কত রাকাত বলেন? 12 মাসে, তাহলে সুবহানাল্লাহ কি বলবেন না? 1200 রাকাত নামাজ কত বড় চিন্তা করা যায়, অথচ 2-4-5 মিনিট করে সময় প্রতিদিন বের করলেই হয়ে যায়। আল্লাহ তাআলা এই নফলের ধারাবাহিকতা বজায় রাখার জন্য তৌফিক দান করুন, কারণ নফল অনেক বড় দামি একটি ইবাদত, নফলের মাধ্যমে আল্লাহ তাআলার কুরবত হাসিল করা যায়। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6435 নম্বর হাদিসের মাঝে ইরশাদ করেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইনকাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো যে আমলটা প্রতিদিন নিয়মিত করা হয়, চাই সেটা কম হোক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দের আমল হলো ওই আমল যে আমল ধারাবাহিকভাবে নিয়মিতভাবে করা হয়, চাই সেটা কম হোক। কম হলেও আল্লাহ তাআলার কাছে এই আমল অনেক বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নফলের ধারাবাহিকতা বজায় রাখার তৌফিক দান করুন। তারপর রমজানের মাঝে ইফতারের আগে আমরা অনেকে এরকম হয়তো ছিলাম যারা রমজান মাসে ইফতারের আগে নিয়মিত দোয়ার আমল করার চেষ্টা করেছি, কারণ ইফতারের আগে দোয়া কবুলের সময়, এটা আমরা জানি। কিন্তু বিষয়টি এরকম যে আপনি নফল দোয়া আপনি প্রতিদিন মাগরিবের পরেও যদি করেন কোবাইলে মাগরিব, তাহলে কি ওই সময় দোয়া করার সুযোগ আছে নাকি বন্ধু? কথা বলি ভাই, ইফতারে রমজান মাসে রমজানের সম্মানার্থে সেটা বেশি হতে পারে, কিন্তু এখন রমজান চলে গেছে, তাই বলে কি সন্ধ্যার আগে যদি আমরা দোয়া করি তাহলে আমাদের দোয়া কবুল হবে না? হবে না, না হবে এটা আল্লাহ তাআলা, কিন্তু দোয়া করার সুযোগ তো আছে, সুযোগ আছে না? মাগরিবের আগে যদি 4-5 মিনিট আগে চলে আসলাম, এসে মসজিদের মাঝে বসে কয়েকবার দুরূদ পড়লাম, কয়েকবার আস্তাগফির বললাম, ইফতারের আগে যেরকমভাবে পড়ছি ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগফিরলি, এরপর শেষ দশকতে এসে পড়ছি আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না বা ফাআফু আন্নি ইয়া গাফুর ইত্যাদি বলে আমরা কত দোয়া করছি। এখন সন্ধ্যার আগে এই সময় আমরা যদি কিছুটা দোয়ার আমল জারি রাখি, দোয়ার আমল করলে এমনও তো হইতে পারে দোয়ার আমল তো কোনো লস নাই, আল্লাহ তাআলা যদি ভালো মনে করে দোয়া কবুল করবে। যদি দোয়া ওইটা আমার জন্য আল্লাহ তাআলা ভালো মনে না করে, এই দোয়ার পরিবর্তে আল্লাহ তাআলা ভিন্ন কিছু দিয়ে দিবে, সেটাও যদি না হয় আল্লাহ তাআলা আমার এই দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে জমা রেখে দিবেন। কাল হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার এই দোয়াগুলি দেখিয়ে বলবে, বান্দা এই দোয়াটা তুমি দুনিয়ার জমিনে করেছিলে, এই দুনিয়ার জমিনে তোমার জন্য এই দোয়াটা মুনাসিব ছিল না, এটা তোমার জন্য পারফেক্ট ছিল না, এজন্য আমি আল্লাহ তাআলা এই দোয়াটাকে কবুল করি নাই, এই দোয়াটা তোমার জন্য আমি সঞ্চয় করে রেখেছি, এই দোয়াটা তোমার জন্য জমা করে রেখেছি, এই নেও আজকে এই দোয়ার যে প্রতিদান রয়েছে, এই দোয়ার প্রতিদান তোমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। তো সেই সময় অনেকে এরকম আমরা আফসোস করে বলবো, আহা দুনিয়াতে যদি দোয়া একটাও কবুল না হইতো, সব আজকে থাকতো, তাহলে নেকির পাহাড় হয়ে যেত। সুবহানাল্লাহ। তো এই জন্য এই রমজান চলে গেলেও এই রমজানের পরেও ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে দোয়ার আমল চালিয়ে যাব, আমরা দোয়া করব। আমরা যেই সময়গুলি সুন্নত সময় রয়েছে দোয়া কবুলের, এই সময়গুলি জেনে জেনে বুঝে বুঝে দোয়ার আমল করার জন্য চেষ্টা করব, কারণ এই দোয়ার আমলের মাধ্যমে জীবনের অনেক বড় বড় পরিবর্তন এসে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলেই বলেন আমিন। এরপরে আসুন দান সদকা করা। দান সদকা করা রমজান মাসে যেহেতু দানের ফজিলতের ব্যাপারে অনেক বহুগুণ বেড়ে যায় ইত্যাদি ইত্যাদি শুনে আমরা অনেক দান করে করছি, আলহামদুলিল্লাহ। এখন রমজান চলে যাওয়ার পরে দান করে 11 মাসের জন্য বন্ধ করে দিব, বিষয়টা কিন্তু এরকম হবে না। টুকটাক যেরকমই হোক দান সদকার আমল আমরা চালু রাখবো, কারণ দান সদকা যদি করা হয় রোগবালাই থেকে মুক্তি, দান সদকা যদি করা হয় অপমৃত্যুর থেকে হেফাজত, দান সদকা যদি করা হয় অসুস্থতা থেকে হেফাজত, দান সদকা যদি করা হয় বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত। যদি ধারাবাহিকভাবে আপনার সামর্থ্য হয় 10 টাকা করে দান করেন, 10 টাকা করেও যদি দান করা হয়, আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন
আপনি যদি বাৎসরিকভাবে 52টা জুমা হিসাব করে ধরেন, তাহলে প্রতি জুমায় যদি 10 টাকা করে ধরেন, 52টা জুমা 10 টাকা করে হিসাব করলেও 520 টাকা হয়ে যায়। আমরা বাৎসরিক খোরাকে দিই মনে করেন 800 বা 700 500, অথচ 10 টাকা করে যদি প্রতিদিন দেই তাহলে আমাদের বছর শেষে হয়ে যাবে 520 টাকা। তাহলে চিন্তা করে দেখেন কত বড় একটা এক্সট্রা ফান্ড তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। 10 টাকা কিন্তু খুব বেশি একটা কিছু হবে না, 10 টাকা দেওয়াটা বেশি কষ্টও হবে না, ফান্ডও নতুন করে তৈরি হয়ে যাবে। এজন্য রমজানের পরেও দান সদকার আমল ধারাবাহিকভাবে বজায় রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।